রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি মুসুর ডালের বড়ার ঝোল। প্রথমেই মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এই মুসুরির ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা মতো চেরা কাঁচা লঙ্কা। এবার একটু জল মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটার পেস্ট করে নেব। এখন আমি কিছুই মেশাচ্ছি না, নুন মিষ্টি পরে মিশিয়ে নেব। পেস্ট হয়ে গিয়েছে, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি, অনেকটা ব্যাটারের মতো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি আদার কিমা আর রসুনের কিমা। এবার দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি আর স্বাদ মতো নুন। আগে যেহেতু কিছুই দিইনি সেই জন্য এখনই সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়ো কিছুই দিচ্ছি না। 5টা লঙ্কা দিয়েছিলাম, যতটুকু ঝালের প্রয়োজন তাতেই হয়ে যাবে। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেভাবে আমরা পেঁয়াজির জন্য মেশাই সেভাবেই মেখে নিতে হবে ভালো করে। মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে বড়ার মতো সাইজ করে নিয়ে তেলে ছাড়তে হবে। আমি এটা সম্পূর্ণটাই সাদা তেলে রান্না করছি, তাই সাদা তেল গরম করে নিয়ে বড়ার মতো আকৃতি করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। শুধু এরকম বড়া খেতেও অসাধারণ লাগে। এরকম পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের বড়া আর মুসুর ডাল এই দিয়েই কিন্তু এক থালা ভাত আরামসে খেয়ে নেওয়া যায়। যাই হোক, আজকে যেহেতু মুসুর ডালের বড়ার ঝোল বানাচ্ছি সেই জন্য বড়া খেয়েছি, তবে খুব একটা বেশি পরিমাণে খেতে পারিনি, ঝোলের জন্য রাখতে হয়েছে। এই বড়াগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে ধীরে ধীরে উল্টে পাল্টে চারদিকটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু সময় লাগবে যেহেতু অনেকগুলো দিয়েছি একসাথে। এরকম গোল্ডেন ব্রাউন কালার করে 1 থেকে 2 মিনিটের মধ্যে ভাজাগুলো হয়ে যাবে। এবার সমস্ত বড়াগুলো তুলে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 ব্যাচে মোটামুটি আমার সমস্ত বড়া ভাজা হয়ে গিয়েছে। এখন গ্যাসটা একটু অফ রাখবো। প্রয়োজনীয় মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর 1 ইঞ্চির মতো আদা কুচি। পেঁয়াজ কুচি আর আদা কুচি একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা মেশাবো। প্রথমেই 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরের গুঁড়ো, এটা 1 টিস্পুন দিলাম। আর একটু দিয়ে দিই, ভালোই লাগবে আশা করি, খারাপ লাগবে না। বেশ রোস্টেড একটা ভালো গন্ধ ছাড়বে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার গ্যাস অন করে তেলটা গরম করে এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো এটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, একটা কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার আসবে, আর যদি কেউ চায় তো খেতে পারে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় তো আপনারা বাদ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে বেশ একটা টক মিষ্টি ফ্লেভার আসে, একটা চটপটা ব্যাপার আসে, ভালো লাগে খেতে। টমেটো কেচাপটাও মিশিয়ে নিলাম। দেখুন মশলাটা কিন্তু কষে গিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। তেল ছাড়তে আরম্ভ করলে তখন মশলার মধ্যে একটু জল মিশিয়ে নেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কতটা ঝোল করবেন। তারপর ঝোলটা ফুটতে আরম্ভ করলে
একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এইভাবে টকবক করে যখন ঝোলটা ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দেব। আর বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। বড়াটা দিয়ে এক দুবার হালকা একটু নাড়াচাড়া করেই গ্যাসটা কিন্তু অফ করে দেব। অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে এটাকে সার্ভ করে দেব। এটা কিন্তু দারুণ খেতে লাগে, বড়াগুলো ঝোলে ভিজে অসাধারণ খেতে হয়। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।